মাথাটা কি ব্যথা করছে হঠাৎ করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন দেখবে আমাদের অনেকেরই গরম পড়েছে বলে মাথা ব্যথার একটা সমস্যা হয়, আবার অনেকে বৃষ্টি পড়লে তখনও মাথা ব্যথার সমস্যা হয়ে থাকে। আবার অনেকে কি হয়, অফিস যাওয়ার সময় রোদে যায়, আবার তারপরে অফিসে যখন ঠান্ডা ঘরে বা এসি ঘরে ঢোকে তখন দেখে হঠাৎ মাথাটা ধরে গেছে বা মাথা ব্যথা করছে। তখন হয়তো সাময়িক আরামের জন্য ব্যথানাশক ওষুধ খায়, কিন্তু রাতের দিকে যখন বাড়ি ফেরে তখন দেখে কিন্তু তীব্র ব্যথা আরও বেড়ে গেছে। তখন কি করবে বুঝে উঠতে পারে না যে আবার আরেকটা পেন কিলার খাবে কিনা। মাথা ব্যথার জন্য বারবার এই পেন কিলার বা ব্যথানাশক ওষুধ না খেয়ে কি করা উচিত সেটা সম্বন্ধেই কিন্তু আজকে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবার আসি মাইগ্রেনের ব্যথা ভোগালে তোমরা কি করবে। মাইগ্রেনের ব্যথা কিন্তু হলে আমাদের একটা শারীরিক অস্বস্তি হয়, কিছু করতে ভালো লাগে না, গা বমি বমি হয়। তখন কিন্তু সেক্ষেত্রে যদি তোমরা একটু আদা চা খেতে পারো, আদাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে যা কিন্তু আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। আর রোদ্দুরে যখনই বেরোবে বাইরে তখন কিন্তু তোমাদের টুপি ছাতা অবশ্যই নেবে। আর মেয়েরা বাইরে বেরোবে যখন ওড়না দিয়ে যতটা সম্ভব মুখ আর মাথা ঢেকে নেওয়া যায় ততটা ঢেকে নেবে। আর অবশ্যই কিন্তু ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই সানগ্লাস ব্যবহার করতে ভুলবে না। এক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন দিনে কিন্তু প্রত্যেক দিন তোমাদের 2.5 থেকে 3 লিটার জল পান করতেই হবে। আর কোথাও যদি তোমরা বেরো সেক্ষেত্রে কিন্তু ব্যাগে তোমাদের একটা জলের বোতল রাখতেই হবে। আর শারীরিক যদি কোনো অস্বস্তি হয় বাইরে বেরোলে সেক্ষেত্রে ছায়ায় বসে অল্প অল্প করে একটু জল খেতে পারো, আর নুন চিনির জলও ব্যাগে রাখতে পারো। এই মাথা ব্যথা হলে কিন্তু এই জিঞ্জার টি বা আদা চা কিন্তু দেখবে খুবই ভালো লাগবে খেতে, এবং তোমাদের উপকারেও আসবে মাথা ব্যথা কমানোর ক্ষেত্রে। আর ব্যথা বাড়লে কিন্তু তোমরা সিগারেট একদমই খাবে না, আর ভাজাভুজি খাবার ঠান্ডা পানীয় খেলেও কিন্তু অনেক সময় মাথা ব্যথা আরও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা ব্যাগে রাখতে পারো নানা ধরনের বাদাম, ড্রাই ফ্রুটস বা বীজ। যে বাদামে কিন্তু বিশেষ করে ম্যাগনেসিয়াম থাকে যা কিন্তু আমাদের মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। এগুলো খেলে কিন্তু তোমরা উপকৃত হবে। তাহলে কিন্তু এখন থেকে আর কারি পেন কিলার না খেয়ে এগুলো খেয়ে একটু ট্রাই করে দেখতে পারো বা এই উপায়গুলি ফলো করতে পারো। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।